কিস্তিতে পণ্য নিলে সুদ হয়, এটা সম্পূর্ণ আপনার ভুল ধারণা। আপনি হুজুরের সম্পূর্ণ কথাগুলো শুনবেন। কিস্তিতে বেশি দামে পণ্য কিনলে তা হালাল হবে কিনা? কিস্তিতে যদি বেশি দামে পণ্য কিনেন, একটা জিনিস 10 টাকা দাম নগদে নিলে, কিস্তি নিলে 12 টাকা দাম, এটা জায়েজ আছে কিনা? উত্তর হলো জায়েজ আছে। এটা হারাম হবে না, সুদ হবে না। সাহাবীদের যুগেও কিস্তিতে কেনা বেচার প্রচলন ছিল, সেখানে কম বেশ করা যাবে না এমন কোন শর্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন না। এইজন্য ফুকাহায়ে কেরামের অভিমত হলো যে কোন জিনিস নগদে কিনলে এক দাম, কিস্তিতে কিনলে দাম একটু বেশি, এটাতে কোনো অসুবিধা নেই। ক্রেতা বিক্রেতা যদি উভয় রাজি থাকেন, জায়েজ আছে। আমি এর জন্য হুজুরের ভিডিওটা নামাই রাখছি। আসলে কিস্তিতে যে কোনো পণ্য বিক্রি করা হালাল, ভুলটা ভাঙার জন্য মূলত আজকের এই ভিডিওটা। কারণ যদি কিস্তিতে যদি স্মার্টফোন বিক্রি করা হারাম হইতো, তাহলে কিন্তু আমি কিস্তিতে কোনো স্মার্টফোন সেল করতাম না, ব্লগও করতাম না যে ভাই কিস্তিতে এই ফোন নিয়ে যান। কিস্তিতে স্বাভাবিক যে কোনো একটা ফোন আপনার কাছ থেকে 20 টাকা নিবে। যারা কিস্তিতে নিবেন বুঝে শুনে নিবেন। আমরা কিন্তু এই বিষয়ে অনেক ভিডিও দিয়ে রাখছি। 6 মাসে নিলে কোম্পানি 22% লাভ নেই, আর 9 মাসে 1 বছর নিলে 28% লাভ নেই। যারা কিস্তিতে নিতে চান না, লাভ বেশি দিতে চান না, আমি বলবো তাদেরকে নিয়েন না আপনি কিস্তিতে ফোন। আপনি ক্যাশ টাকায় ফোন নেবেন, অথবা আমাদের এখানে বাকি সুবিধা আছে। আপনি যে কোনো ফোন 1 মাসের বাকিতে নিতে পারবেন, 1 টাকাও লাভ দিতে হবে না। আপনার যদি মনে হয় কিস্তিতে কোম্পানি টাকা বেশি নিচ্ছে, আপনি নিয়েন না ভাই। আপনি ক্যাশ টাকায় নেন অথবা বাকিতে নেন। আর কিস্তির ক্ষেত্রে অনেকে মনে করে যে এই যে কিস্তিতে এই ফোনগুলো আমরা দিচ্ছি, এই লাভ মনে হয় হ্যালো সাইফুল নিচ্ছে। না, এই লাভটা মূলত কোম্পানি নিচ্ছে। আমাকে কোম্পানি শুধু একটা মোবাইলের মূল্য পে করে থাকে। আর আসলে কিস্তিতে যে কোনো পণ্য 20 টাকা রাখা বা বেশি রাখা জায়েজ আছে বিদায় আমরা কিস্তিতে পণ্য বিক্রি করি এবং ব্লক করি, ঠিক আছে? তো আমি আবারও বলবো, যাদের মনে হয় কিস্তিতে টাকা বেশি নিচ্ছে কোম্পানি, আপনি নিয়েন না, আপনি দয়া করে